আসলে হাঁটুতে কোন ধরনের লিগামেন্ট বেশি ইনজুরি হয়? আর একজন রোগীর যে লিগামেন্ট ইনজুরি হয়েছে, এটা রোগী কিভাবে বুঝবে? ধন্যবাদ। খুবই সুন্দর একটি প্রশ্ন। হাঁটুতে আসলে কোন লিগামেন্ট ইনজুরি বেশি হয় এবং ইনজুরি হয়েছে কিনা এটা কিভাবে বুঝবে? তো আসলে এটা বডির একটা কমপ্লেক্স জয়েন্ট হাঁটুকে ধরা হয়। তো আমরা যদি বলি লিগামেন্ট, অনেকগুলো লিগামেন্ট আমাদের রয়েছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ২ টি লিগামেন্ট হচ্ছে এসিএল এবং পিসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এর সাথে আমরা যদি বলি যে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, ল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল মিনিসকাস, ল্যাটারাল মিনিসকাস। তো সবচেয়ে বেশি যে ইনজুরিটা হয় আসলে এসিএল এবং পিসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই ২টা লিগামেন্টই সবচেয়ে বেশি ইনজুরি হয়। আমাদের লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা আমরা বোঝার জন্য আসলে প্রথমে আমরা যদি বলি, যখন রোগী ডক্টরের কাছে আসবেন, ফিজিওথেরাপি চিকিৎসকরা হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করি কোন লিগামেন্টে ইনজুরি বা মিনিসকাসটা ইনজুরি। রিলেট করার জন্য আমরা আরো কিছু ডায়াগনোসিস আমরা হেল্প নিই। সেটা হচ্ছে আমরা এমআরআই করতে পারি, সফট টিস্যু দেখার জন্য আমরা এমআরআই করতে পারি। এখন আমাদের আরো অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট আছে, যেটা হচ্ছে এমএসকে আল্ট্রাসাউন্ড, মাস্কিউলো স্কেলেটাল আল্ট্রাসাউন্ড, যেটার মাধ্যমে খুব সহজে এবং খুব দ্রুতই আমরা আসলে বুঝতে পারি যে কোন লিগামেন্টে ইনজুরি, কতটুকু ইনজুরি এবং হচ্ছে মিনিসকাস কোনটা ইনজুরি, কতটুকু ইনজুরি আমরা কিন্তু বুঝতে পারি।